আজকে এই নারায়ণগঞ্জের এসে দেখলেন, আপনারা দেখেছেন, চাষারা সাইনবোর্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের উপরে হামলা করেছে। পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে। পিবিআই এর অফিস ভাঙচুর, যে পিবিআই একটা স্বাধীন তদন্ত কেন্দ্র এবং এই পিবিআই খুব সুনাম মানে তারা ইতিমধ্যে করেছে, অর্জন করেছে তদন্ত ক্ষেত্রে। সেই পিবিআই এর অফিস ভাঙচুর, 5টি গাড়ি সহ অফিসে অগ্নিসংযোগ, আটকে পড়া পিবিআই এর 12 জন সদস্য কোনো রকমে অন্যান্য মানে আমাদের পুলিশরা তাদের সহযোগিতা করে তাদের উদ্ধার করেছে। আমাদের বিজিবিও সেখানে তাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা নিয়েছিল, সেই জন্য তারা জানে বেঁচে গিয়েছেন। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ, সেখানে যা ছিল সব শেষ করে দিয়েছে। সেখানে ডেটার থেকে আরম্ভ করে যা কিছু ছিল লুটপাট করে নিয়ে গিয়েছে। চাষারা মোড়ে 2 নং রেলগেটে ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর, অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ সদর মডেল থানা আক্রমণের চেষ্টা। মদনপুর মোড়ে হামলা করে কর্তব্যরত 6 জন পুলিশ সদস্যকে গুরুতর জখম করা হয়। পুলিশের লেগুনা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 19 তারিখ মদনপুর বাস স্ট্যান্ডে 2টি পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগ। দামপাড়া পুলিশ ধামগড় পুলিশ ফাঁড়ির সামনে রাখা 2টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ। ভুইখরচ শিল্প পুলিশের লাইন্সে 62 বিজিবির ব্যাটালিয়নের উপর হামলা। যুব উন্নয়ন অফিস সিটি কর্পোরেশন হামলা করে ভাঙচুর, অগ্নিসংযোগ। জলকুড়িস্থ শীতল পরিবহনের 24টি একসঙ্গে অগ্নিসংযোগ। 20 তারিখে সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প ভবন আক্রমণ, ভাঙচুর, অগ্নিসংযোগ। সেখানে থাকা মা হাসপাতাল আপনারা দেখেছেন, মা হাসপাতালে কীভাবে অগ্নিসংযোগ করেছিল। সেখানে আমাদের কয়েকজন পুলিশ মানে সেখানে মানে তাদের অবস্থান ছিল, তারা সেখানে তাদের একটা ব্যারাক ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়ার জন্য হাসপাতাল সহকারে আগুন ধরিয়ে দিল। সেখানে গর্ভবতী মারা ছিলেন, মায়েরা চিকিৎসা নিতেন, তাদেরকেও মানে যদিও তারা আমাদের র্যাব, আমাদের পুলিশ বাহিনী, আমাদের বিজিবি বাহিনীর তৎপরতায় তারা সেখান থেকে রক্ষা পেয়েছেন, কিন্তু তাদের চতুর্দিকে এমনভাবে অগ্নিসংযোগ করেছিল যে হাসপাতাল সব তো পুরে ছাই হয়েছে, কিন্তু এই মানুষগুলোকে রক্ষা করা যেত না যদি আমাদের এই পুলিশ বাহিনী, আমাদের বিজিবি বাহিনী, আমাদের র্যাব বাহিনী যদি সময় মতো না ওখানে যেতেন। আমরা হাসপাতাল থেকে আটকে পড়া 2 জন নবজাতক, 7 জন গর্ভবতী মা সহ 17 জনকে উদ্ধার করা হয়। আটকে পড়া হাইওয়ে পুলিশের 31 সদস্যকে হেলিকপ্টার যোগে উদ্ধার করা হয়, সেগুলো আপনারা অনেকেই দেখেছেন। 22 তারিখ সিমরাইল রাজবাংলা ব্যাংক কার্যালয় হতে 20/7/24 খ্রিস্টাব্দ তারিখে হাইওয়ে পুলিশ ক্যাম্পে আক্রমণকারী সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা 3 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। আপনারা সেই দৃশ্যটা দেখেছেন। এই 3 জন যে ওখানে ছিল, আমাদের পুলিশ কিংবা আমাদের বিজিবি জানতে পারেনি। তারা চলে যাওয়ার পরে আবারও আগুনে তারা পুড়ে ওখানে মৃত্যুবরণ করে। আপনার সেই ডেড বডিগুলি দেখেছেন, একটা বিভৎস ডেড বডি হয়ে রয়েছে এখানে। উল্লিখিত ঘটনায় এ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। অভিযান পরিচালনা করার 487 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আমাদের পার্টি অফিস জেলা এবং মহানগর আমাদের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর আওয়ামী লীগ অফিস এবং আওয়ামী লীগের যত ছিল সবগুলি পুলিশ বক্স সব কিছু পুড়ে মানে এদের আক্রোশটাই ছিল পুলিশ এবং আওয়ামী লীগ, যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। যেই পুলিশ 25শে মার্চ যখন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধুর ডাকে, সেই পুলিশের উপরে তাদের আক্রমণ। এই পুলিশ কোভিডের সময় যখন তার ছেলে তার মাকে হসপিটালে ফেলে চলে গেছিল, এই পুলিশ তাকে মানে দাফন কাফন করেছে। এই পুলিশকে আজকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে, থানা পুড়িয়ে দিয়েছে। আমাদের বিজিবি, দেশপ্রেমিক বিজিবি, সেখানেও তারা আক্রমণ করেছে।